ভাই কেউ একটু আমাকে বলবে এই অস্ট্রেলিয়ান প্লেয়াররা নিউজিল্যান্ডের জার্সি পরে কেন খেলছে? ভাই কাল আমরা বিরাট কোহলির 85th সেঞ্চুরি দেখবো বলে খেলা দেখতে বসেছিলাম, আর নিউজিল্যান্ড আমাদেরকে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালসের হাইলাইট দেখিয়ে দিয়েছে। সেই গুজরাটের স্টেডিয়াম, রোহিত আর গিলের সোলো স্টার্ট, রোহিত শর্মা স্টেপ আউট করতে গিয়ে ক্যাচ আউট, আর সুমন গিল পুল শট মারতে গিয়ে, আর বিরাট কোহলি প্লে ডাউন, আর যেন তেন প্রকারে কেএল রাহুলের ইনিংসটাকে বিল্ড করা। ভাই এতটা অ্যাকুরেট কী করে হতে পারে? ভাই সত্যি কথা বলতে ম্যাচ হারাতে যতটা হার্ট হয়েছি তার থেকে বেশি হার্ট হয়েছে এই ফ্ল্যাশব্যাক ট্রমাতে। ভাই এতদিন আইসিটি ফ্যান্সদের স্বপ্নে একটা ইয়েলো জার্সি পরা দানব আসতো, এবার থেকে ব্ল্যাক জার্সি পরা দানবও আসবে। লাস্ট 6টা ম্যাচে ড্যারেল মিচেল আমাদের এগেইনস্টে 3টে সেঞ্চুরি আর 2টো 50 মেরেছে। किसी को भी भनक नहीं लगनी चाहिए कि तुम मुझसे मिले थे। चल निकल। ভাই সত্যি বলতে 284 এর স্কোর দেখে আমি প্রথমেই বুঝে গিয়েছিলাম কি আজ আমাদের লোমড়ে লাগতে চলেছে। আজ উইন না, আজ শুধু লার্ন হবে। তো আমাদের দামাজি স্কোরটাকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে, না হলে তো ভাই আমাদের মান সম্মান সব ডুবে যেত সব। ভাই তোমরা যদি একটা ভালো ওপেনার খোঁজো তাহলে রোহিত শর্মার কথা মনে আসবে, যদি একটা ভালো নাম্বার 3 ব্যাটসম্যান খোঁজো তাহলে বিরাট কোহলির কথা মনে আসবে, আর যদি তোমরা একটা ভালো ফিনিশার খোঁজো তাহলে হার্দিক পান্ডিয়ার কথা মনে আসবে, আর যদি এই সব কিছু একজনের মধ্যে খোঁজো তাহলে ভাই কেএল রাহুলের কথা মনে আসবে। কেএল রাহুল হোয়াট এ প্লেয়ার! 92 বলে 112 রান। ভাই যেই পিচে আমাদের কিং চলেনি, হিটম্যান চলেনি, সেই পিচে কেএল রাহুল 112 রান বানিয়েছে, তাও আবার 121 স্ট্রাইক রেটে। ভাই একটা ম্যাচে দুটো নন কমিটিয়াল প্লেয়ার রান কি মারাতে পারেনি, আমাদের পুরো টিম এক্সপোজড হয়ে গেছে। আর এই ম্যাচে আমাদের ব্যাটসম্যানরা যতটা হয়ে গেছে ঠিক ততটা পরিমাণে আমাদের বোলার্সরা হয়ে গেছে। তো চলো শুরু থেকে শুরু করা যাক, আর শুরুটা করি আমাদের ক্যাপ্টেন সুমন গিলকে দিয়ে। আর আমাদের গিল্লু ভাই ঠিক ততটাই রান বানাবে যতটা রান বানালে টিমে তার জায়গা ফিক্স হয়ে যাবে। আর যদি ক্যাপ্টেন্সির কথা বলি, যদিও বলার মতন কিছুই নেই, ভাই লিটারেলি সুমন গিলের ক্যাপ্টেন্সি আমার মাথায় ঢুকছে না। ভাই আমরা ওয়াশিংটন সুন্দরের রিপ্লেসমেন্টে আনলাম কাকে? আয়ুষ বাদনীকে। ম্যাচে খেলালাম কাকে? নীতিশ কুমার রেড্ডিকে। আর নীতিশ কুমার রেড্ডিকে কি হিসেবে খেলালাম? অ্যাজ এ অলরাউন্ডার। কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে বল করানো হলো কত? মাত্র 2 ওভার। ভাই যদি 2 ওভারের জন্য নীতিশ কুমার রেড্ডিকে টিমে নেওয়া হয়েছিল, ওই 2 ওভার বিরাট কোহলিকে দিয়ে করিয়ে নীতিশ কুমার রেড্ডির জায়গায় গাইকোয়াড়কে খেলালে তো একটা ব্যাটিং অপশন বেড়ে যেত। আরে রোহিত ভাই হোয়াট ইজ দিস? तुम्हें बस ओजन घटाना था, अपना फॉर्म नहीं। ভাই এর থেকে তো ভালো আমাদের গোলুমলু রোহিত ভাই যে 15 বলে 30-40 রান করে টিমকে প্রেসার সিচুয়েশন থেকে বার করে দিত, আর আমাদের এই পাতলা রোহিত ভাই টিমকে আরও প্রেসারে ডালছে। আরে বিরাট ভাই আমরা ভেবেছিলাম এই সিরিজে তুমি কমসে কম 2টো সেঞ্চুরি মারবে, কিন্তু 2টো ম্যাচ হয়ে গেল এখনো একটাও সেঞ্চুরি আসলো না। প্রথম ম্যাচে 7 রানের জন্য সেঞ্চুরি মিস, আর সেকেন্ড ম্যাচে 77 রানের জন্য সেঞ্চুরি মিস। 1 मिनट देख रहे हो विनोद कैसे क्रेडिट खुद चल के माही भाई के पास आ रहा है। আর আমাদের স্পিনারদের কথা কি বা বলবো, যেখানে নিউজিল্যান্ডের প্লেয়াররা 20 ওভারে 76 রান দিয়েছে, সেখানে আমাদের স্পিনাররা 18 ওভারে 126 রান দিয়েছে। ভাই তোমরা গেস করো জাড্ডু লাস্ট কবে ওডিআই 50 মেরেছে ইন্ডিয়াতে? ভাই 2013-তে। আর যদি জাড্ডুর রিসেন্ট পারফরমেন্সের কথা বলি তাহলে তোমরাই দেখে নাও। তো আমাদের লাস্ট ম্যাচ এসেছে সানডেতে ইন্দোরে, আর যেটা হলো সিরিজ ডিসাইডার ম্যাচ। আর আজ অবধি ইন্ডিয়া ইন্দোরেতে কখনোই হারেনি। আর সাথে সাথে আমাদের এটা ভুলে গেলেও চলবে না কি টিমে জিজি আছে, আর জিজি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ কুছ ভি হতে পারে। আর এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।